আর বিধায়ক যেহেতু আসুন আমি খালি তার লাইন লাগাইলে তাই মোটামুটি ফাটিয়ে বার করিয়ে আনবো। আলগাপুর মডেল হসপিটালে এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবিরউদ্দিন লস্কর। এখানে উপস্থিত ছিলেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর ও বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসামের স্বাস্থ্য বিভাগের মন্ত্রীদের ধন্যবাদ দেই, আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর ধন্যবাদ দেই যে আমরা আরো অনেক কিছু এই মডেল হাসপাতাল খালি নাম, কিন্তু যতগুলো মেটেরিয়াল সম্পূর্ণ নাই, সেই সম্পূর্ণ মেটেরিয়াল দেবার লাগিয়া আমরা সরকারে জানাই যাতে অতি সত্তর একমাত্র এই আলগাপুর মডেল হসপিটাল আমরা নির্ভরশীল এই গরিব অঞ্চলের মানুষ। তাই আজকে আমরা খুবই আনন্দিত আজকে এই এক্স-রে মেশিন চালু হওয়ার জন্য। একটা টেকনিক্যাল অসুবিধার কারণে 7 বছর থেকে হসপিটালটা বন্ধ, এক্স-রে মেশিন বন্ধ আসলে এবং এর ব্যাপারে আপনার বিরুদ্ধে বহুত অভিযোগ আছে। দেখুন, মানুষ হয় অজানা তো অনেক কিছু হইতে পারে। আমি 2016-তে এমএলএ হয়েছি, 2021-এর আগ পর্যন্ত এখানের চেয়ারম্যান সার্কেল অফিসার ছিল, আমি ছিলাম না। 2021-এর পরে আমি ছিলাম। তারপরে প্রত্যেক মিটিংয়ে এটা রেজলিউশন নেওয়া আছে, ডিসিকে দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, স্বাস্থ্য মিনিস্টারকেও মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু সেই অপারেটর নাই। অপারেটরের প্রবলেম ছিল। আর দেখা গেছে কিছু মেটেরিয়াল এই মেশিনও ছিল না বলা হয়েছে। কিন্তু যাই হোক, আমার জেলা পরিষদ আফতাবউদ্দিন লস্কর বলেছেন যেগুলা ছিল না মেটেরিয়াল এগুলো আনা হয়েছে। আর এখন পর্যন্ত অপারেটর পাওয়া যায় নাই। আমরা মোহনপুর হসপিটাল 2 জন অপারেটর থাকার জন্য আজকে একজন এখানে এনেছিলাম। এই মেশিন যে কোম্পানি দিয়েছে কৃষ্ণা, সেই কোম্পানি আজকে অপারেটর দিয়েছে। তাই আমরা ধন্যবাদ দেই। আজকে অপারেটর দেওয়া হয়েছে। অপারেটরের কারণে অতদিন বন্ধ ছিল, কিন্তু কোনোদিন এই হসপিটালের কোনো ডক্টর আমাকে বলেন নাই যে অন্য হসপিটাল 2 জন আছে, একজন আনা যাবে। তাই আমি এই জন্য খুব দুঃখিত এই হসপিটালের ডক্টরদের জন্য। তার পিছনে রহস্য কি এইটা খুঁজিয়া বার করতে লাগবো, সেটাও আমরা তদন্ত করব। কি কারণে অতদিন চালু হলো না, বা অনেক বলার পিছনেও হলো না, কারণ কি? আজ দেখলাম যে হেলথের এডিসি বললেন যে তার বক্তব্য বলেছেন যে ম্যান পাওয়ার নেই। তো ম্যান পাওয়ার না থাকা অবস্থায় আপনি মডেল হসপিটালের চেয়ারম্যান হিসেবে আপনি কিভাবে হসপিটাল পরিচালনা করবেন? দেখেন, হসপিটালের ম্যান পাওয়ার খালি এই মডেল হসপিটালের নয়, প্রত্যেক হসপিটালে একটা প্রবলেম আছে। আমি সিবিডিয়া মডেল হসপিটালের চেয়ারম্যান, সেইখানে এইরকম প্রবলেম আছে। এইখানের মতো সেইখানেও এইরকম প্রবলেম আছে। প্রত্যেক হসপিটালে পর্যাপ্ত স্টাফ নাই, স্টাফের প্রবলেম। তাই প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমি স্বাস্থ্যমন্ত্রীকে আমি নিজে এই হসপিটালতে এই মেমোরেন্ডাম আমাকে দেওয়া হয়েছে, আমি নিজের হাতে মেমোরেন্ডাম দিয়েছি। আমাকে বারবার বলেছেন যে আমি পুরা করে দিয়ে দিব, সম্পূর্ণ ঠিক করে দিয়ে দিব, কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয় নাই। দীর্ঘ প্রচেষ্টার পর আজকে এক্স-রে মেশিন এখানে চালু হলো। আপনি বিশেষ ভূমিকা নিয়েছেন চালুর জন্য। দেখো, আজকে তো এই আলগাপুর মডেল হসপিটালও আজকে একটা ঐতিহাসিক দিন। আর আমি অত্যন্ত আনন্দিত। আমি জেলা পরিষদ নির্বাচিত হওয়ার পরে এক্স-রে মেশিন চালু করার লাগিয়া আমি দুটো কথা দিয়েছিলাম, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাট বা আরও বিভিন্ন আমি কথা দিয়েছিলাম। সেই কথার ভিতরে সর্বপ্রথম আমি আলগাপুর মডেল হসপিটাল এক্স-রে মেশিন যেটা অত্যন্ত বন্ধ আসলো, বিধায়কের লোক আলোচনা করছি, বিধায়কের সহযোগিতা করতেন। আর এক্স-রে মেশিন আজকে আমরা সবে মিলিয়া এক্স-রে মেশিন আজকে থাকিয়া এখানে পরিষেবা মানছে ভাই, ওইটার লাগিয়া অত্যন্ত আনন্দিত। একটা পরিবর্তন আইছে, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন আইছে আলগাপুর। আর আমরা সবে মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্য পরিষেবা বা আলগাপুর এলাকার যে কোনো উন্নয়ন মানুষের স্বার্থে আমরা বিধায়ক সবে মিলিয়া রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবে হইয়া আলগাপুরের উন্নয়নে আমরা চেষ্টা করে দেখব, কাজ করার লাগিয়া। আজকে 108 যেটা গড় আসলো, এটা 1 বছর গিয়া ইয়ে করা, মানে পানি পড়ে কেউ ইয়ে করছে না। বিধায়কও বহু চেষ্টা করতে করিয়া হইছে না। এখানে সম্পূর্ণ গাফিলতি হইলে বিধায়ক হয়েছেন আমরা
যেহেতু তার কাছ থেকে আমরা এই এলাকার মানুষের সার্ভিস পাইতো, ডক্টর যারা আছে তারা ইনচার্জ ঠিকানো আছেন, এই মডেলের ইনচার্জ দেয়, সম্পূর্ণ দায়ভার আজকে মাত্রই আমরা তার উপরে যাইব। এই এক্সপেরিমেন্ট চালু করার লাগে 2021 একজন মানে সাম কর্মী নামে একজন অ্যাপয়েন্টমেন্ট দেবো, এখানে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে তাদের জন্য করা হয়েছে। 1 বছর অপেক্ষা করিয়া এই মানুষটার কাছে গেছে এক্সপেরিমেন্টটা চালু না হওয়ার কারণে। এটা বহুত কিছু আছে, যেহেতু আমরা সর্বাবস্থায় ডক্টর আমরা দরকার আছে, ডক্টরের সহযোগিতা দরকার আছে, আমরা সহযোগিতা ডক্টরের দরকার আছে। এর লাগে সবর পরেও আজকে এক্সপেরিমেন্টটা চালু করতে পারছি আমরা সবে মিলিয়া। এটার লাগিয়া আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত মানে আমরা মনের মাঝে আজকে শান্তি হয়েছে। অন্তত এই এলাকার মানুষের কালকে থাকিয়া এখান থেকে এই এক্সপেরিমেন্টের পরিষেবা পাইব। এটার লাগে আমি আমার আলগাপুরের বিধায়ক, আলগাপুর আমার হসপিটাল কমিটির প্রত্যেক কর্মকর্তারে আমার তরফ থেকে বা আলগাপুরের যুব সমাজ, প্রেস মিডিয়ার বাই হল এটার মানে পিছনে যেভাবে মানে আমরা সাহায্য করছি এটা চালু করার লাগিয়া আমার পক্ষ থেকে সবরে আন্তরিক ধন্যবাদ জানাই। সোনোগ্রাফির বিষয়ে কি বললেন আপনি? শিওর সোনোগ্রাফি মেশিন ধরা হয়েছে, শিওর চালু হইব। কারণ 3টা এমআরআই মেশিন 3 ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, যেটা এক একটা এমআরআই মেশিনের দাম 20 কোটি। আমরা 100 একটা দেওয়া হয়েছে মেডিকেল কলেজ একটা, করিমগঞ্জ একটা, আমরা আলগাপুর দেওয়া হয়েছে সোনোগ্রাফি মেশিন। এইটা খুব শর্ট টাইমে এটা চালু হইব। আর বিধায়ক যেহেতু আসইন, আমি খালি তার লাইন লাগাইলে তাই মোটামুটি ফারিয়া বার করিয়া আনবা, এর লাগে তারও চলুন। রিপেয়ারিং এর ব্যাপারে কি বললেন বিধায়ক আগে? রিপেয়ারিং এর ব্যাপারে কয়েক লক্ষ টাকা স্যাংশন হয়েছে বলে 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কাজও পেয়েছে। এখন খালি বাকি আছে ওয়ার্ক অর্ডার বাকি আছে। খালি 25 লক্ষই হবে না, এটা এখানে অনেক কাজ আছে, ডক্টর কোয়ার্টার আছে, নার্স কোয়ার্টার আছে, এখানেও মানে অনেক টেকনিক্যালি জিনিস আছে, যেটা আমরা মিডিয়া হসপিটাল থেকে কোনো অবস্থাতেও আমরা কোনো ধরনের দুর্নীতি আমরা এটা প্রশ্রয় দিতাম না। হসপিটাল 25 লাখ আইলে লাগলে আর 5 লাখ আমরা ঘুরাইয়া, লাগলে আর 5 লাখ ঘুরাইয়া হসপিটাল খাম হইতো, মানুষের সেবা হইতো। সব ক্লিয়ার, মাঝখানে কোনো দিও নাই।